বিএনপি যদি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে যারা বিএনপিকে নিয়ে প্রশ্ন তোলে, কেউ কেউ বলছে, দেখলাম যে এনসিপির কতিপয় নেতা, যে আমরা যাদেরকে মুক্ত করলাম, আমাদের কারণে যারা দেশে আসার সুযোগ পেল, আমাদের কারণে মন্ত্রী হলো, প্রধানমন্ত্রী হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির যদি কোনো ভূমিকা গণঅভ্যুত্থানে না থাকে তাহলে এদেশের মানুষ কেন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো? আপনাদেরকে কেন ভোট দিয়ে ক্ষমতায় আনলো না? সেই প্রশ্ন কি একবার মনের মধ্যে জাগে না? এদেশের মানুষ দেখেছে যে গণঅভ্যুত্থানের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছেন, তিনি কিভাবে জাতীয়তাবাদী শক্তিকে উদ্বুদ্ধ করে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এদেশের জনগণ তার সাক্ষী। এবং একই সাথে দেখবেন যতগুলো ঐতিহাসিক ঘটনা আছে, ছাত্রদল এবং ছাত্রদলের নেতারা সেখানে কিন্তু সম্মুখে থেকে নেতৃত্ব দিচ্ছে। অনেকগুলো ভিডিও দেখবেন, যে একটা ভিডিও দেখবেন যে চকি রাস্তার উপর ফেলিয়ে সেখান থেকে ইট মারছে ছাত্রদলের একজন কর্মী। এবং এই যে বিভিন্ন জায়গায়, সেটা আপনার সংসদ ভবন বলেন বা অন্যান্য জায়গায় বলেন, যারা পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, মানুষকে উদ্বুদ্ধ করছে, এরা অধিকাংশই ছাত্রদলের নেতারা। আমাদের শহীদ ওয়াসিম যে সময় জীবন দিয়েছে, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঠিক আবু সাইদ যে সময় হত্যাকাণ্ডের শিকার হয়, ঠিক একই সময়ে। সুতরাং এটি খেয়াল রাখতে হবে যে সবার আগে যেমনিভাবে আবু সাইদ জীবন দিয়েছে, ছাত্রদল নেতা ওয়াসিমও জীবন দিয়েছে। ছাত্রদলকে নানানভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানানভাবে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে যে তারা নাকি জুলাই ছিল না। জুলাইয়ের ইতিহাস যদি আপনি লিখতে যান, বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনকে বাদ দিয়ে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশে লেখা যাবে না। যারা বড় বড় কথা বলছেন যে আপনাদের কারণে, আপনাদের অবদানে আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে, এতটুকু বলতে চাই, বিএনপি যদি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? আজকে বড় বড় কথা বলছেন কোন শক্তিতে? আমি তো মনে করি যে বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয় তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।